স্বাগতম প্রিয় দর্শক, মক টক বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আন্তর্জাতিক রাজনীতির এক জটিল সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা এই টপিক নিয়ে কথা বলবো। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছে, যেটি অনেকেই বলছেন আন্তর্জাতিক আইন ও পরমাণু চুক্তির সরাসরি লঙ্ঘন। এরই মাঝে ইরানের পররাষ্ট্রমন্ত্রী রাশিয়ার রাজধানী মস্কো গেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে আলোচনায় বসতে। আজ আমাদের সঙ্গে আছেন তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর হামিদ রেজা। স্বাগতম ডক্টর রেজা। ধন্যবাদ আপনাকে এবং মক টক বিডিকে। আজকের আলোচনাটি শুধু ইরান আমেরিকা বা ইরান রাশিয়ার সম্পর্ক নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা, আন্তর্জাতিক আইন, জ্বালানি রাজনীতি এবং বৈশ্বিক শক্তির ভারসাম্য নিয়েই ঘুরপাক খাচ্ছে। আমরা জানতে চাই, এই হামলার পর ইরান রাশিয়া আলোচনায় মূলত কোন কোন বিষয় উঠে আসতে পারে বলে আপনি মনে করেন? খুব ভালো প্রশ্ন। আমি এই আলোচনাকে মূলত 7টি গুরুত্বপূর্ণ বিষয়ে ভাগ করব। 1. সামরিক প্রতিক্রিয়া নাকি কূটনৈতিক পথ? রাশিয়া চাইবে সামরিক উত্তেজনা না বাড়িয়ে কৌশলগত চাপে যেতে। ইরান হয়তো রাশিয়ার সহায়তায় কিছু সামরিক প্রস্তুতি বা যৌথ মহড়ার পরিকল্পনা করতে পারে। 2. জাতিসংঘে যৌথ প্রস্তাব পেশ। রাশিয়া ও চীন মিলে নিরাপত্তা পরিষদে মার্কিন হামলার নিন্দা প্রস্তাব তুলতে পারে। ইরান চাইবে আন্তর্জাতিক আইনের ভাষায় যুক্তরাষ্ট্রকে একঘরে করতে। 3. পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ। ইরান হয়তো তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি আরও এগিয়ে নিতে চায়। রাশিয়া চেষ্টা করবে এটি সীমিত রাখতে, যাতে যুদ্ধাবস্থা তৈরি না হয়। 4. রাশিয়া ইরান যৌথ নিরাপত্তা জোট। পূর্ব ইউরেশিয়া অঞ্চলে চীনসহ একটি নতুন সামরিক নিরাপত্তা চুক্তির ধারণা আলোচনায় আসতে পারে। এটি ন্যাটোর বিপরীতে একটি ব্লকের সূচনা হতে পারে। 5. জ্বালানি ও অর্থনৈতিক সমর্থন। রাশিয়া ইরান গ্যাস পাইপলাইন, তেল বিক্রি ও আন্তর্জাতিক লেনদেনে সহযোগিতা বাড়াতে পারে। ডলার এড়িয়ে রুবল ও রিয়ালে বাণিজ্যের সিদ্ধান্ত আসতে পারে। 6. সাইবার যুদ্ধের প্রস্তুতি। যুক্তরাষ্ট্র যদি আবার হামলা করে, তার জবাবে সাইবার প্রতিশোধের আলোচনা হতে পারে। ইরান রাশিয়ার প্রযুক্তিগত সহায়তা চাইতে পারে। 7. ইসরায়েল প্রশ্ন। এই হামলার পেছনে ইসরায়েলের প্রভাব কতটুকু তা নিয়ে বিস্তর আলোচনা হবে। ইরান হেজবোল্লাহ হামাস সম্পর্ক আরও গভীর করার বিষয় উঠে আসবে। চমৎকার বিশ্লেষণ। আপনি কি মনে করেন এই পরিস্থিতি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগিয়ে নিতে পারে? আমার মতে এটি সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধ নয়, বরং প্রক্সি ওয়ার্ল্ড ওয়ার বা পরোক্ষ বিশ্বযুদ্ধের রূপ নিচ্ছে। ইউক্রেন রাশিয়া, ইসরায়েল গাজা, তাইওয়ান চীন, সব কিছু যেন এক সুতোয় বাঁধা। তবে এখন প্রশ্ন দাঁড়ায়, সাধারণ মানুষ কি চায়? যুদ্ধ? না, মধ্যপ্রাচ্যসহ বিশ্বের সাধারণ মানুষ চায় শান্তি। তবে বড় শক্তিগুলো তাদের স্বার্থের জন্য সংঘর্ষের নাটক চালাচ্ছে। ইরানের করণীয় হবে শক্তি ও ধৈর্যের ভারসাম্য বজায় রাখা। আপনার সুন্দর বিশ্লেষণের জন্য ধন্যবাদ ডক্টর রেজা। এই আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পারছি বর্তমান পরিস্থিতি শুধু একটি হামলা নয়, বরং এক জটিল কূটনৈতিক দাবা খেলার অংশ। শেষে আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই। প্রিয় দর্শক, আপনারা দেখছেন মক টক বিডি, যেখানে আমরা আন্তর্জাতিক রাজনীতি, সমাজ ও সমসাময়িক ইস্যু নিয়ে বিশ্লেষণ করি বাংলা ভাষায়। এই ধরনের তথ্যবহুল আলোচনা পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন ও শেয়ার করুন। পরবর্তী পর্বে আবারও দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। ধন্যবাদ ও শুভরাত্রি।